আজকাল একটা কথা খুব ট্রেন্ডে আছে, বাচ্চাকে কখনো বকা দেওয়া যাবে না, সব সময় সফটলি হ্যান্ডেল করতে হবে। আর অনেক প্যারেন্টস কনফিউজ হয়ে যাচ্ছে। কেউ ভাবছেন ডিসিপ্লিন দিলে চাইল্ড হার্ট হবে, আবার কেউ ভাবছেন বেশি ফ্রিডম দিলে চাইল্ড স্পয়েল হয়ে যাবে। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আপনি জানেন কি? গুড প্যারেন্টিং আর সফট প্যারেন্টিং এক জিনিস না। সব সময় শুধু হ্যাঁ বলাই ভালো প্যারেন্টিং না, আবার সব সময় স্ট্রিক্ট হওয়া প্যারেন্টসও ভালো না। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো কেন অনেক মডার্ন প্যারেন্টিং অ্যাডভাইস ফিউচারে প্রবলেম ক্রিয়েট করতে পারে, আর কিভাবে ব্যালেন্স প্যারেন্টিং একজন চাইল্ডের লাইফে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। সো প্রথমেই একটা কথা ক্লিয়ার করি, সফট প্যারেন্টিং খারাপ না। প্রবলেম তখন হয় যখন প্যারেন্টস বাউন্ডারি কমপ্লিটলি রিমুভ করে দেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখি অনেক প্যারেন্টস খুব গিল্ট ফিল করেন যে আমি ওকে বকা দিলাম, আমি খারাপ প্যারেন্টিং করছি, আমি ওকে সব কথাতে না বললাম, তাতে কি চাইল্ড ট্রমা পাবে? ফলে কি হচ্ছে, স্লোলি অনেক প্যারেন্টস কানেকশন বন্ধ করে দেন। কিন্তু রিয়েলিটি কি? বাচ্চাদের শুধু ভালোবাসা না, গাইডেন্সেরও দরকার হয়। প্রথমেই বলে নিচ্ছি সফট প্যারেন্টিং আসলে কি। সফট প্যারেন্টিং এর মূল আইডিয়া হলো রেসপেক্ট দিয়ে কথা বলা, বাচ্চাদের ইমোশন বোঝা, শাউটিংটা অ্যাভয়েড করা। এগুলো খুব হেলদি। কিন্তু সমস্যা তখন হয় যখন প্যারেন্টস মিস্টেক করে ভাবেন বাউন্ডারি দিলে চাইল্ড হার্ট হবে, না বললে চাইল্ড আমাকে কম ভালোবাসবে। আর এতে তারপর কি হচ্ছে, বাচ্চারা স্লোলি বুঝতে শুরু করে সব কিছু তার ইচ্ছা মতোই হবে। এবার বলছি গুড প্যারেন্টিং কি। গুড প্যারেন্টিং মানে লাভ প্লাস লিমিট, ফ্রিডম প্লাস রেসপন্সিবিলিটি, কাইন্ডনেস প্লাস কারেকশন। একজন গুড প্যারেন্টস বাচ্চাকে শুধু হ্যাপি রাখে না, ফিউচারের জন্য রেডি করে। কারণ রিয়েল ওয়ার্ল্ড সবসময় সফট না। ফিউচারে বাচ্চাকে ফেস করতে হবে রিজেকশন, ফেইলিয়ার, ক্রিটিসিজম, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যদি ছোটবেলা থেকেই না শব্দটা ও না শুনে, তাহলে ফিউচারে ছোট রিজেকশনেই ভেঙে পড়বে। এবার বলছি সবসময় না বকা ডেঞ্জারাস কেন। একটা এক্সাম্পল ভাবুন তো, আপনার বাচ্চা যদি অন্য বাচ্চাকে মারে, ডিসরেসপেক্টফুল বিহেভ করে, পাবলিক প্লেসে গিয়ে জিনিস ছুঁড়ে মারে, আর আপনি শুধু সফটলি হাসেন, তাহলে বাচ্চা ক্লিয়ার মেসেজ পায় না কোনটা রাইট আর কোনটা রং। সো কারেকশন আমাদের দরকার, কিন্তু কারেকশন মানে কিন্তু শাউটিং না। হেলদি ডিসিপ্লিন মানে কাম ভয়েস, ক্লিয়ার বাউন্ডারি, কনসিস্টেন্ট রুল। এবার আমি বলছি প্রায় প্যারেন্টসই আমরা এটা প্যারেন্টসের ইমোশন হতে পারে, বাট ভাবি আমার বাচ্চা কষ্ট পাক, এটা আমি চাই না। প্রায় প্যারেন্টস এটা ভেবে থাকে ইমোশনালি। কিন্তু একটা সত্যি কি, আপনি যদি বাচ্চাকে সব স্ট্রাগল থেকে বাঁচিয়ে রাখেন, তাহলে ফিউচারে কি হবে? ফিউচারে ও ছোট ছোট প্রবলেমগুলোকে অনেক বড় মনে করবে। আজকাল অনেক টিনেজার্স রিজেকশন টলারেট করতে পারে না, ফ্রাস্ট্রেশন হ্যান্ডেল করতে পারে না, ছোট ক্রিটিসিজম এই ইমোশনালি ব্রেকডাউন করে। কারণ চাইল্ডহুডে সবসময় এনভায়রনমেন্ট ওভারলি সফট ছিল। এবার বলছি গুড প্যারেন্টিং এর 5টা সাইন। নাম্বার 1, বাচ্চা প্যারেন্টসকে ভয় না পেয়ে রেসপেক্ট করে। যেখানে শুধু ফিয়ার থাকে সেখানে কানেকশন উইক হয়। নাম্বার 2, যেখানে রুলস থাকে, ঘুম, স্ক্রিন টাইম, বিহেভিয়ার সব কিছুতে একটা হেলদি বাউন্ডারি থাকে। নাম্বার 3, ইমোশন ভ্যালিডেট করা হয়। চাইল্ড আপসেট হলে চুপ করো না বলে আমি তোমাকে বুঝতে পারছি তোমার কেন খারাপ লাগছে ওই জিনিসটা বলতে হবে। নাম্বার 4, না বলা হয়। সব ডিমান্ড ইনস্ট্যান্টলি ফুলফিল করা হয় না, কারণ ডিলে গ্রেটিফিকেশন ফিউচারের সাকসেসের সাথে ডিপলি কানেক্টেড। নাম্বার 5, প্যারেন্টসরা শুনেন যে শুধু ইনস্ট্রাকশন না, লিসেনিং ও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার বলছি আজকের সবচেয়ে বড় প্যারেন্টিং মিস্টেকগুলো। অনেক প্যারেন্টস এখন ফ্রেন্ডশিপ করতে গিয়ে প্যারেন্টিং ভুলে যাচ্ছেন।
প্যারেন্টিং ফার্স্ট, ফ্রেন্ডস পরে। কারণ একটা বাচ্চার লাইফে এমন একজন অ্যাডাল্ট দরকার যে তাকে গাইড করে। সবসময় অ্যাপ্রুভাল দেওয়া প্যারেন্টস ফিউচারে কনফিউশন ক্রিয়েট করতে পারে। আজকাল ইনস্টাগ্রাম, ইউটিউবে দেখে অনেক প্যারেন্টস ভাবেন আমার বাচ্চা আনহ্যাপি হলে আমি ফেইল্ড। কিন্তু বাচ্চা সবসময় হ্যাপি থাকবে না, কখনো আপসেট, কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবে। এগুলোই লাইফের পার্ট। প্যারেন্টিংয়ের গোল শুধু হ্যাপি চাইল্ড না, ইমোশনালি স্ট্রং করা। এবার আমি বলছি ডিসিপ্লিন আর পানিশমেন্ট এক কথা নয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পানিশমেন্ট ফিয়ার ক্রিয়েট করে, ডিসিপ্লিন সেলফ কন্ট্রোল শেখায়। যেমন চুপ করো না হলে মারবো, এভাবে কথা বলাটা ঠিক না। এতে ফিউচারে কি ইম্প্যাক্ট পড়ে? যে বাচ্চা বাউন্ডারি ছাড়া বড় হয়, জব লাইফে অথরিটি হ্যান্ডেল করতে পারে না, রিলেশনশিপে ফ্রাস্ট্রেশন টলারেট করতে পারে না, ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করতে পারে না। আর যে বাচ্চা হেলদি ডিসিপ্লিন নিয়ে গ্রো করছে, ইমোশনালি স্ট্রঙ্গার হয়, কনফিডেন্ট হয় আর রেসপেক্টফুল হয়। তাই মনে রাখবেন, গুড প্যারেন্টিং মানে পারফেক্ট প্যারেন্টিং না। আপনার বাচ্চা সবসময় আপনাকে হ্যাপি প্যারেন্ট হিসাবে মনে রাখবে না, কিন্তু সামডে সে বুঝবে আমার মা বাবা আমাকে শুধু আদর করেনি, লাইফের জন্য প্রিপেয়ার করেছে। সব সময় সফট হওয়া প্যারেন্টিং না, সব সময় স্ট্রিক্ট হওয়াও প্যারেন্টিং না। রিয়েল প্যারেন্টিং হলো যেখানে ভালোবাসা আছে, বাউন্ডারি আছে, রেসপেক্ট আছে আর গাইডেন্স আছে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, একজন মা বাবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এমন রিয়েল প্যারেন্টিং ডিসকাশন পেতে হলে আমার চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্টকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।